রবিবার দুপুরবেলা কৈলাসহর গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অপর এক পেট্রোলিয়াম এজেন্সির শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর চণ্ডীপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ দেবনাথ, অপর এক পেট্রোলিয়াম এজেন্সির কর্ণধার রাহুল দেবের দাদু নগেন্দ্র কুমার কৌর। এছাড়াও অপর এক পেট্রোলিয়াম এজেন্সির পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সঙ্গে রয়েছেন ওনার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি মুহূর্তটিকে করতালির মধ্য দিয়ে সবাই উদযাপন করবেন এই আশা। ফিতা কেটে উক্ত এজেন্সির শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। সেই আশা প্রত্যাশা রেখে করতালির মধ্য দিয়ে এই সুন্দর মুহূর্তকে আমরা উদযাপন করলাম। ওই এলাকায় নতুন পেট্রোল পাম্প উদ্বোধন হওয়ার কারণে উপকৃত হয়েছেন এলাকার বসবাসকারীরা, কেননা ওই এলাকায় পূর্বে কোনো পেট্রোল পাম্প ছিল না। বর্তমানে সেই পাম্প উদ্বোধন হওয়ার কারণে বিভিন্ন যানবাহন চালকদের অনেকটা সুবিধা হয়েছে। পাশাপাশি মন্ত্রী টিঙ্কু রায় এক গ্রাহকের বাইকের মধ্যে তেল ভরে এই পাম্পের পথ চলা শুরু করেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় উক্ত পাম্পের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন ঈশ্বরের কাছে এবং সেই পেট্রোলিয়াম এজেন্সিকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এখানকার যারা আমরা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছি বা এখানকার সমাজসেবক যারা আছে, আমাদেরও লক্ষ্য যারা ব্যবসায়ীরা অন্যত্র থেকে এসে ব্যবসা খোলেন বা ব্যবসা চালান তাদেরকে সহযোগিতা করা, তাদের ব্যবসা যেন এগিয়ে যায় আমাদেরও প্রয়াস। আর এই রাজ্যে বর্তমান সময়ে আপনারা যদি দেখুন একটা বিজনেসের পরিবেশ তৈরি হয়েছে। দেখতে দেখতে আমাদের এই কৈলাসহর বিশেষ করে এরকম একটা প্রান্তিক শহর যেখানে জেলা শহর হওয়ার পরেও আজ থেকে আপনি যে 10 বছর পিছনে চলে যান দেখবেন একটা পেট্রোল পাম্প ছিল। মানে অর্থাৎ এখান থেকে পেট্রোল কোনো কারণে পাম্পে শর্ট হলে ধর্মনগর গিয়ে ভর্তি হতো, এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা ছিল না, এমনকি কুমারঘাটেও ছিল না। আরও একটা খুব খুশির সংবাদ হচ্ছে খুব শীঘ্রই আমরা 1-2 বছরের মাথায় আমাদের এই এলাকাতে আমরা সিএনজিও পাবো। আমরা এই সমস্ত পেট্রোল পাম্পগুলো যারা খুলছেন ওনারাও জানেন হয়তো, আমাদের এখানে কোবাল বলে একটা যেখানে বোরিং হয়েছে, যেখানে ওএনজিসি বোরিং করেছে আমাদের পানিসাগর সাব ডিভিশনে, সেখানে সেই কোবালে অলরেডি আসাম গভর্নমেন্ট যে আসাম এজিসিএল আসাম গভর্নমেন্ট যে পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট রয়েছে তাদের সঙ্গে এমওএ হয়েছে। তারা খুব শীঘ্রই কাজ শুরু করবে আমাদের উত্তর ঊনকোটি জেলাতে এবং এখানে বিভিন্ন পাম্পের সঙ্গে তারা এমওএ করবে, এখানে সিএনজির ব্যবস্থা করবে এবং পিএনজি বাড়ি বাড়ি গ্যাস পৌঁছানো সেটাও শুরু হবে। সময় লাগবে কিন্তু সেগুলো আমরা আশাবাদী 1-2 বছরের মধ্যে সেগুলো হবে। আমরা সেই পাম্প দেখবো যে এখানে আমরা গ্যাসের যে গাড়ি বা আমরা অটো বা বাস এগুলো আমরা দেখতে পাবো আমাদের এখানে আগরতলা মতো, সেটা হবে। আর একটা রাস্তা খুব শীঘ্রই হবে, সেটাও আমাদের জন্য খুশির বিষয় হলো, এটা হলো আমাদের এখান থেকে পেচারতল যাওয়ার জন্য একটা নতুন রাস্তা যাবে পাহাড় হয়ে, এখানে চিড়িবাগান হয়ে পাহাড় হয়ে একটা রাস্তা যাবে, অলরেডি স্যাংশন হয়েছে, সেটাও টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই কাজ হবে। এগুলো সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভকামনা রইল। এই পাম্পটা যেন ভালো চলে এটাই আমাদের প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে। উল্লেখ থাকে যে উত্তর জেলার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা রাহুল কৌর গৌরনগর এলাকায় ওই পেট্রোল পাম্পটি নির্মাণ করে ওই এলাকার বিভিন্ন যান চালকদের মুখে হাসি ফুটিয়েছেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।